সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ময়দার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবে। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারবেন। খেতে ভীষণ মজার হয়, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আরও একটি বোল দিয়েছি, আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি, আর এটা কিন্তু কাঁচা সুজি, ভাজা সুজি না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না। তো এইরকম কুসুম গরম পানি দিয়ে এটাকে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিব, এটাকে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এটাকে এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো মিক্স করে নিব, এতে করে সব কিছু একত্রে ভালো করে মিক্স হয়ে যাবে আর নাস্তাগুলো একদম পারফেক্ট হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধ থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটি অনেক বেশি ভালো হয়। তো দুধ দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে নেওয়া ডিম, আর ডিমটিকে অবশ্যই এই পর্যায়ে অ্যাড করতে হবে। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমটিকেও খুব ভালো করে মিশিয়ে নিব। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ব্যাটার তৈরি করতে আমাদের এখানে 1 কাপ এবং আরও 1 কাপ পরিমাণ পানি লেগেছে, আর এটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। তো এখন কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এখন ফিরে এলাম 10 মিনিট পর, আর এরই মাঝে কিন্তু ব্যাটার একদম ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে এরকম একটি ঢাকনা নিয়েছি, এখন এর মধ্যে এইভাবে ব্যাটার দিয়ে দিব। তো আপনারা কিন্তু চাইলে এটাকে সরাসরি প্যানের মধ্যে দিয়েও বানাতে পারবেন, তবে এইভাবে দিলে কিন্তু সবগুলো নাস্তা একদম ফুলকো ফুলকো হবে, কোনোটা বড় কোনোটা ছোট এরকম হবে না। তো খুব ভালোভাবে এটাকে গরম করে নিলেই কিন্তু খুব সহজে এটা এই প্লেট থেকে খুলে আসবে। দেখতেই পাচ্ছেন কত বেশি ফুলকো হয়েছে। তো এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে ফুলে তেলের উপরে চলে এসেছে। এখন উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো যেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব, আর বাকিগুলোকেও সেমভাবেই ভেজে নিব। আর এই নাস্তাগুলোকে সকালে বানালে কিন্তু সারাদিন পর্যন্ত এরকমই সফটওয়্যার তুলতুলে নরম থাকে, খেতেও কিন্তু হয় দারুণ মজার। তো এভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। তো সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর এই নাস্তাগুলো অনেক বেশি সফটওয়্যার তুলতুলে নরম হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই সমস্ত আরও নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।